দুনিয়ার মানুষেরা তোমরা কি করো? কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করে, এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তুমি হালাল খাইলে না, আল্লাহর দরবারে যত ইবাদত করো এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক মানুষ আছে সুদ খায়, ঘুষও খায়, মসজিদে যায় আগের কাতারে যা বসে নামাজ পড়ে, এই রকম মানুষ আছে না? না, এই তুই সুদ খাস ঘুষ খাস, তুই আগের তুই যে সুদ খাস ঘুষ খাস, তুই কি জানিস না? তোর কি লজ্জা করে না? সুদ আর ঘুষ খায়া কোন জ্ঞানে কোন বিবেকে তুই আগের কাতারে দাঁড়াস, তুই পিছন কাতারে বয়? কথা কন। মানে মানুষ কয় না চোরের মার বড় গলা। কথা কন। সুদের থেকে ব্যবসা করে, সুদের থেকে ব্যবসা করে হয়েছে বড় লোক, ওদের দেখে দেয় গো সালাম হাজার হাজার লোক, বাই বাই হাজার হাজার লোক। আগে ওরা বাপ পায় নাই, খাইছে আটা রুটি, ওদের বাড়ির যায়া দেখবে রাখছে কাজের বেটি, একটা রাখছে কাজের বেটি। কথা কন না কে? আল্লাহ বললে আল্লাহ তাকুলু, সত্য খাওয়া দূরের কথা, তারা তারের কাছেও যায় না। সুদ খায় ইবাদত বন্দেগী করলে ইবাদত বন্দেগী কবুল হবে না। আমাদের দেশের কিছু মানুষ আছে 7 দিন নামাজ নাই, শুক্রবারের দিন বাজার নামাজ পড়ে, এইরকম মানুষ আছে না বাজার? না, অনেক মানুষ আছে 7 দিন নামাজ নাই, খালি জুমার দিন নামাজ পড়ে। কিসের দিন? 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অবধ মানুষ যারা, যারা অবধ সহজ সরল সোজা মানুষ, ওরাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। পৌষ মাসের শীতের দিনে সকালবেলা ফজরের নামাজ পড়ে, ঠান্ডা পানিতে ওযু দিয়া ফজরের নামাজ পড়ে, ওরা হলো অবধ মানুষ। আর যারা চালাক তাদের অত ঠেকা পড়ে নাই, ওরাই পড়ে 7 দিন পর একদিন। এখন তো ঠিক করবে নি। মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আমার ভাইরা আমার নামাজও পড়ে না, রোজাও রাখে না। 7 দিন পরে একদিন আপনার জুমার দিন বাজার নামাজ পড়ে। আমাদের দেশের কিছু বুড়া মানুষ আছে 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, নড়াচড়া করতে পারে, তখনও নামাজে যায় না। যখন নামাজ থেকে বাতিল, চেয়ারে বসে নামাজ পড়া লাগে, ওই সময় নামাজ পড়ে। কথা কয় না? যৌবন বয়সে নামাজ পড়ে না, যে সময় দীর্ঘ সময় দাঁড়া থেকে নামাজ পড়া যাবে ওই সময় মসজিদে যায় না। ওই সময় নামাজ সিজদা যাইয়ে আপনার 1 ঘন্টা সিজদা দিয়ে থাকা যাবে, কোনো অসুবিধা হবে না। ওই সময় নামাজে যায় না। ওই সময় নামাজে যায় যখন সিজদা গেলে বাতাস বের হয়। কথা বলবে না রে? একজন নামাজ পড়তে পড়তে সহজ সেজদা দিয়ে ফেলাইছে। তাই আমি বললাম ভাইজান ভুল তো হয়নি, আপনি সহজ সেজদা দিলেন কি জন্যে? হুজুর বাতাস মারা গেছে। মানে এটাও জানে না যে বাতাস বের হলে ওষুধ দেওয়া লাগে, উনি জানে যে বাতাস বের হয়ে গেলে সহজ সেজদা দিতে হয়। আমার ভাইয়েরা আমার দাঁড়া থেকে নামাজ পড়তে পারবে, ওই সময় নামাজে যায় না। কখন নামাজে যায়? লাঠি হাতে নিয়ে, তারপরে শরীরটা বাজান থর 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 করে কাঁপে, তখন বাজান মসজিদে যায়। দাঁড়া থেকে নামাজ পড়ে, ওই সময় নামাজে যায় না। নামাজে যায় কখন? যখন দেখে আমার মরতে হবে, যায় চেয়ারে বসে নামাজ পড়ে। কথা কয় না? না না, ও যৌবন বয়সে নামাজ পড়ে না, এমন সময় নামাজে যায় যে সময় চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না। কথা কয়? এইরকম লোক আছে না নাই? আবার কিছু লোক আছে যা চেয়ারে নামাজ পড়ে দেখায় যে হ্যাঁ আমি হাম চেয়ারে নামাজ পড়ি, অথচ মাঠের মধ্যে যাইয়া সোজা আতাল কাটিয়া বাঁকা করে, চাষটালে বসিয়া একজন যদি 1 কথা কয়, ওই শালা 32 কথা কয়। আর ওই শালা মসজিদে যায় আগের কাতারে নামাজ পড়ে, চেয়ারে বসে কথা কয়, ওকে গাড় করে পিছনে দিয়ে। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না আমি সিরাজগঞ্জের ছেলে, সিরাজগঞ্জের বলা একই জেলার লোক, হক কথা আমি বলবো না, বলবে কে?
কি যেন বলতেছিলাম? খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। এরপরে গান কোরআনের মাহফিলে আসে না, গান বাজনা দেখলে বাদান গান বাজনা ছাড়ে না। একদিন দেখলাম কবরস্থানের পাশে গিয়ে দেখলাম একজন লোক কবরস্থানে বাদান একটা গাছ আছে, গাছের ছায়া আছে, এরপরে গোরস্থানের একটা ওয়াল আছে, ওয়ালের সাথে বসে বসে লোকটা গান গাইতেছে। কথা বুঝতেছেন না? নামাজ স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে, দেওরা বললে হব পাগল হব দেশর তারি রে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হযরত হাসান বিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস থেকে বর্ণিত, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া জাররাই ওয়া হিয়া ইবাসরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বলেছে, অন্যায় দেখলে তুমি প্রতিবাদ করো, এলে মুসলমানের ইমানের নৈতিক দায়িত্ব। আমি যখন এই কথাটা শুনলাম, চাচার কাছে যা বললাম, চাচা ওই চাচাকে তো ডাইরেক্ট ভাবে বাদান অ্যাকশন করা যাবে না, চাচা হলো মুরব্বী মানুষ, তাকে কিছু বুঝ দিতে হবে। আমি বললাম, চাচা এত সুন্দর গায়ান গান। চাচা বলে, বাতিজা এর চাইতে আরো ভালো গায়ান জানি। চাচার ফয়েজ বেড়ে গেছে, আমি তো একটু পাম দিছি, চাচা পাম বুঝতেছে না। আমি তখন বললাম, চাচা মারামারি করে তো মানুষকে আল্লাহ রাস্তা আনা যায় না। কি কম যায়? মানে মাইরিয়ে মারামারি করে মানুষকে মারিয়ে, লোক কি বসে দিয়া মানুষ মারিয়ে, তার লাশের উপরে ড্যামেজ দিয়া মানুষের মন জয় করা যায়? প্রেম আর ভালোবাসা, আদর আর মোহাব্বত দিয়া মানুষের মন যত জয় করা যায়, আল্লাহর দিকে যত আনা যায়, মাইরিয়া মানুষকে আল্লাহর দিকে আনা যায় না, নিজের দলের পক্ষেও আনা যায় না, বরং বিপক্ষে যায়, চলে যায়। যেরকম ঠিক কিনে। তখন আমি চাচার কাছে যা বললাম, চাচা আমি একটা গায়ান গাই। কও কি বাবা, তুমি হুজুর মানুষ গায়ান গাও। আমি বললাম, চাচা আপনার বয়স কত? চাচা বলে, বাতিজা আমার বয়স 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা স্যার আপনার 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনের মধ্যে ভয়ের জাগে, আমি তখন ছিলাম বাজানি ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? তখন তো যুবক ছিলাম, এখন ভ্যালু মনে করেন না যে গায়ে গোস্ত নাই দেখে তাই। কিন্তু এই যে হাত দিয়ে দুইটা ইট আনবেন, এক ইটের উপরে আর এক ইট দিয়ে যদি বাড়ি দেয়, ইটই ভেঙে যাবে, বডির কিছু হবে না। আমি বললাম, চাচা আমি একখান গান গাই। চাচা বলে, বাতিজা তুমি গায়ান গাও। আমি বললাম, চাচা আপনার বয়স কত? 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা 80 থেকে 85 বছর বয়স হইলেও যদি আপনার মনে ভয়ের জাগে, আমি একজন ইয়ং ম্যান, আমি একটা গান গাই। চাচা বলে, বাতিজা গাও। তারপরে কিন্তু আমি আবার গাবো। কথা বুঝতেছেন না? চাচার কাছে তখন আমি বললাম, চাচা বললো, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। আমি তখন বললাম, চাচা এতে বলো, নামাজ রোজা সঙ্গের সাথী এই হইবে গোরের বাতি রে, আখেরাতে পাপি মুক্তি কোরআনে প্রমাণ রে। বলুন, আখেরাতে পাপি মুক্তি কোরআনে প্রমাণ রে। শোনেন, আমার ভাইয়ের, আমার অন্যায় যেটা হবে, অন্যায়ের প্রতিবাদ করা লাগবে, ন্যায়ের পক্ষে বাদান কথা বলা লাগবে। অন্যায় বেশি দিন বাদান টিকে থাকে না। আবু জেহেল থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ অন্যায় করছে, মানুষের উপরে জুলুম আর নির্যাতন করছে, তারা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে নাই। চিল্লা কোন ঠিক কিনে? এই ফিরাউন দুনিয়ার বুকে মানুষের উপরে অন্যায় অত্যাচার করছে, জুলুম নির্যাতন সবকিছু করছে, ফিরাউন বাদান টিকে থাকতে পারে? জোরকন। আমাদের দেশেরও ছিল 42 সাল। কত কন? কয় সাল? না 41 সাল। জোরকন কয় সাল? 41 সাল আসার আগে 24 সালে আউট।
ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী, এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা। ও যে দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করিলে বাসারে, কথা কন না কে না? তোমার দলের মানুষকে এত ভালোবাসো, তোমার লাগে তোমার দলের মানুষ ভালো মানুষকে ধরে ধরে মারছে, জেলে ঢুকাইছে, তারা তোমার এত ভালো করলো, তোমার এত কাজ করলো, তোমার কথা শুনলো, কোন বিবেকে তাদেরকে সাগরে বাসায়া দিল্লি যায় পার হইয়া কথা কয় না? আয় আজকে আয়, 16টা বছরে আলেমদের কথা বলতে দেয় না। আলেমরা বাবার কথা বলছে না আল্লাহর কথা বলছে? তোরখান কার কথা? সেই আল্লাহর কথা বলতে দেয় নাই। এ আপনার এই বৈষম্য ছাত্র আন্দোলনের থেকে এরা নিপাত হওয়া যায় নাই, এরা গেছে আল্লাহর গজবে। কথা কন, মানে পাপ করতে করতে পাপের সীমা ছাড় চলে দেখে আল্লাহর গজবে চলে গেছে। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি কি অবাস্তব কথা বলতেছি নাকি? এটা হলো সিরাজগঞ্জ জেলা, আমি সিরাজগঞ্জের ছেলে, আমার জেলায়, আমার থানায়, আমার গ্রামে আমি মাহফিল করতে পারি নাই, এর চাইতে দুঃখ আর জমিনে নাই। কথা কর। আর এখন এত ভালো কাজ করছো, যেটাই ধরা পড়ে সেটাই 400 কোটি 500 কোটি টাকা। এত টাকা তোর বাপের টাকা, সব হলো আপনার টাকা, আমার টাকা নিয়ে গেছে। এটা হলো হক, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদত। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহ বলবে বান্দা তুই আমার হক নামাজ পড়িস নে, আমার হক রোজা রাখিস নে, আমার হক তুই যাকাত দিস নে, আমি মাফ করে দেব। কিন্তু তুই যে আমার বান্দার হক নষ্ট করছিস, বান্দা যদি মাফ না দেয় আমি আল্লাহ মাফ দেব না। এই যে দরবেশ বাবা, কি বাবা চেনেন তো দরবেশ বাবা? এই দরবেশ বাবা বলছে যে হাদিসে তো ভুল আছে, কোরআনেও ভুল, আলি আল্লাহরও ভুল ধরছে। এখন তুই শালা কোনে? হ্যাঁ, তুই আল্লাহর ভুল ধরছিস। বাংলাদেশের মাওলানারা আল্লাহর বলতে ধরতে পারে না, তুই ধরিস। তোর এত টাকা ঠেকা, তোর কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা থাকার পরেও এত টাকা তুই লুটে বুঝে খাসিস। এখন তোর কাছে তো কেউ নাই। কথা কর না, এত টাকা খাইছে তোমার বউ বাল বাচ্চাকে সুখে শান্তিতে রাখার জন্য। এখন তোর পাশে কে রয়েছে? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই আমার ভাইরা আমার। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদাত, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহ বলে বান্দারে নামাজ পড়িস নে, আমি আল্লাহ আমার হক নামাজ পড়িস নে, আমার হক তুমি রোজা রাখো নাই মাফ করে দিলাম, আমার হুকুম যাকাত দেও নাই এটা আমি মাফ করে দিলাম। তুমি যে আমার বান্দা হয়ে অপর বান্দার হক নষ্ট করছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব না। যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা মাইরে খাইছে, এই টাকা গুনিয়ে আপনি ব্যাংক চালান, আপনার ওখানে বাদান আপনার বেট আছে, আপনি যে বাড়িতে বসবাস করতেছেন তারও খাজনা আছে, যে ঘরে বসবাস করতেছেন তার বাদান ট্যাক্স আছে, এরপরে জমির ট্যাক্স আছে, সমস্ত ট্যাক্স জমা দিছে। এইগুলো হলো আমি আপনার আমার টাকা, আমার আপনার টাকা, কোটি কোটি টাকা বাদান ও খায়া জেলের মধ্যে রয়েছে। ও যদি মরিয়াও যায়, দুনিয়ার বাংলাদেশের কোনো মানুষ যদি দাবি না রাখে, আমি দাবি রাখবো। কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ ও যদি আমার হক না দেয় আমি ওকে মাপ দেবো না। আপনারা কি মাপ দিবে? তুই 22 তলা বিল্ডিং করছিস, 32টা ফ্ল্যাট করছিস, হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করছিস, তুই 32 তরকারি দিয়ে খাবার খাচ্ছিস আর আমি খাচ্ছি পান্থা ভাত আর কাঁচা মরিচ। কথা কন। আমার ব্যাটের টাকা দিয়ে তুই সুখে থাকবি আর কিয়ামতের ময়দানে দুনিয়াও সুখে থাকবি, কিয়ামতের ময়দানে তুই জান্নাতে যাবি। তুই আমার হক আমাকে দিয়ে তুই বেহেশতে যাস।
খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ণ তাকবীর। আচ্ছা, এইভাবে যদি কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখে, রাগ করবেন কারা কারা? না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেক আমল শিখে দেয়, যখন আমিন। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, অনেক মানুষ আছে আপনার ক্ষমতার জোর আছে, গোষ্ঠীর শক্তি আছে, টাকা পয়সা আছে, এরপরে বাদান গরিব মানুষের গালে অন্যায় ভাবে বাদান থাপ্পড় দেয়, জোরকান দেয় কিনা? কারণ অন্যায় ভাবে আপনি যে একটা মানুষের গালে থাপ্পড় দিলেন, কিয়ামতের ময়দানে ওই লোকটা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, এরপরে বাদান ভালো ভালো কাজ করছে, আল্লাহ আপনার মিজানের পাল্লার পাশে যখন নিয়ে গেছে, নেকি বদি বাদান ওজন দিছে, লক্ষ্য করে দেখে আপনার নেকির পাল্লা ভারী হয়েছে, গুনার পাল্লা পাতলা হয়ে গেছে। আল্লাহ বলবে তুমি কিন্তু জান্নাতি হয়ে গেছাও, কিন্তু তুমি জান্নাতে যাও, লোকটা তখন জান্নাতে যাবে। এবার ফেরেশতা এসে বলবে আল্লাহ, এই যে লোকটার নেকির পাল্লা ভারী হয়েছে, গুনার পাল্লা কম হয়েছে, লোকটা জান্নাতি হয়ে গেছে, কিন্তু এই রিক্সা চালাইছে যে লোকটা, মাঠে ঘাটে কাজ করছে, গরিব মানুষ, এই মানুষটাকে অন্যায়ভাবে ও গালের উপরে থাপ্পড় মারিয়েছে, ওই লোকটা যদি মাপ না দেয় আল্লাহ তখন ওই লোকটাকে মাপ দিবে না। এবার বান্দা জান্নাতে যাইতে যাবে, আল্লাহ বলবে বান্দা রে তুমি জান্নাতে যাও না, বলে আল্লাহ আমার তো নেকি বেশি হয়েছে আর গুনার পাল্লা কম হয়েছে, তুমি তো বলেছো নেকির চাইতে গুনার চাইতে নেকি যদি একটা বেশি হয় তারপরে লোকটা জান্নাতি। আল্লাহ আমি গুনার চাইতে হাজার হাজার নেকি আমার বেশি, আমি কেন জান্নাতে যাব না? আমি তো জান্নাতে যাব। আল্লাহ বলে বান্দা রে আমি তোমাকে তো জান্নাতে দেওয়ার পারমিশন দিয়ে দিছি, তুমি যে আমার বান্দাকে অনর্থভাবে তুমি থাপ্পড় মারছো, আমার ওই বান্দা যদি মাপ না দেয় আমি আল্লাহ তোমাকে মাপ দেব না। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদাত, এবার একটা আল্লাহর হক একটা বান্দার হক। এবার ওই লোকটা যা বলবে ভাইজান আমাকে তুমি মাফ করে দাও, বলে আমি তোমাকে কেমনে মাফ করবো? দুনিয়ায় অনর্থভাবে আমি ভ্যান চালাই, রিক্সা চালাই, আমি মাঠে ঘাটে কাজ করি, অনর্থভাবে তুমি আমাকে থাপ্পড় দিয়েছিলে, আর হাসরের ময়দানে তুমি মাফ চাইবে, আমি তোমাকে কখনো মাফ দিব না। এখন ওই লোকটা যদি বলে ভাইজান আমি আমার স্বপ্নে কি গুণী দিয়ে দিলাম, তুমি মাফ করে দাও, ওই লোকটা স্বপ্নে কি দিয়ে দিলেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, যদি ওই লোকটা মাপ যদি না দেয়। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটা মানুষ হইয়া বান্দা হয়ে অপর বান্দার হক নষ্ট করছে, আপনি কি পারবেন আফামা হাক্কা আলাই কলিমাতুল আযাব, ওই লোকটাকে আযাবের হাত থেকে বাঁচাইতে? আফা আনতা তুনফিজুর মান ফিন্নার, আল্লাহ নবী বললেন ও অন্যায় করবে আর আমি নবী সাফায়াত করব, আমি নবী আমার এত ঠেকা পড়ে নাই, ও জাহান্নামে যাক না দোজখে যাক এটা আমার দেখার নাই। চিল্লাইয়া কর নাউযুবিল্লাহ। খুব খারাপ লাগতেছে ভাই, জিকির করো লা ইলাহা লা ইলাহা। থামেন, মা বোনদের বলবো মা আপনারা এক মা আর এক মাকে বসার সুযোগ করে দেন। আপনি যদি একজন অপরজনকে বসার যদি সুযোগ করে দেন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবে। আমিন কোন। আর আপনারাও একটু আগা আগা আসেন, কারণ পিছনের লোক আসতেছে, একটু সামনের দিকে একটু আগা আসেন। লা ইলাহা হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, আমি এই কথাটা আপনাদের বোঝাতে সক্ষম হইলাম। দুনিয়ার বুকে কেউ যদি কারোর সাথে যদি দুর্ব্যবহার করে থাকেন, অন্যায় করে থাকেন, দুনিয়ায় বাইসে থাকতে ওই লোকটার কাছে আপনি মাপ নিয়ে যাবেন। লোকটা যদি দুনিয়ার থেকে মাপ করিয়ে দেয় তবেই আপনি মাপ পাইবেন। আর ওই লোকটা যদি মাপ না দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাপ করে দিবে না। আমার ভাইরা আমার, অনেক মহিলারা বলে হুজুর, পুরুষেরা মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে, এরপরে জুমা নামাজ আদায় করে। আমাদের তো জুমা নামাজ আমরা পড়ি না, এরপরে জামাতের সাথে তো আমাদের নামাজ পড়ি না। আপনার নামাজ যদি জামাতের সাথে পড়ে 70 গুণ সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? হুজুর, পুরুষ মানুষ জামাতের সাথে নামাজ পড়ে 70 গুণ সওয়াব তারা বেশি পায়, আর আমরা তো পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি গতি হবে? আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার নারী রে, তোমার স্বামী যখন নামাজ রক্ত হবে, তুমি যাইয়া ওযুর পানি দিবে এবং তোমার স্বামীকে তুমি ওযু করা দিবে। তোমার স্বামী গোসলখানায় যাবে, তোমার স্বামীকে তুমি গোসল করা দিবে। এরপরে এই শীতের মধ্যে তোমার স্বামী শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল দিতে তোমার স্বামী কষ্ট হবে, এই জন্য পানি একটু সিদ্ধ করে দিবে, বয়েল করাইয়া নিজে হাতে স্বামীকে যদি গোসল করাইতে পারো, তাহলে স্বামী না ওই গোসল করিয়া ওযু দিয়ে জামাতের সাথে নামাজ পড়িয়ে যে সওয়াব পাবে, সমান সমান সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। যখন এদিনে মা বোনদের বলি, মা, এই যে সামনে শীতের মৌসুম আসতেছে, শীতের মৌসুম আসতেছে, মা বোনদের বলবো, এমনও মুরব্বী আছে শীতের মধ্যে গোসল দিতে তাদের অসুবিধা হয়। গত বছর এক মুরব্বী বললো, হুজুর আজ 5 দিন ধরে গোসল দেইনি। কম কারণ? হুজুর শীতের কারণে, ঠান্ডার কারণে। কম আপনার বউ নাই? আছে। কম পানি গরম করে বয়েল করে দেয় না? না হুজুর, ও তার কাছে যায় না। তা আমি বললাম, আমাদের বিবি আমাদের পানি বয়েল করে দেয়। এই যে অক্টোবর শুরু হলো, জালসা শুরু হয়ে গেছে, এই শীত পড়বে না, পানি বয়েল করে দিবে, যতদিন শীত থাকবে আমাদের বিবি পানি বয়েল করে দেয়, এরপরে আমাদের গোসল পর্যন্ত দেওয়া যায়। আপনি পারেন না? এই ওয়াজ করছি, একটা লোক এই ওয়াজ শুনছে।